ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি। আবারও জোরদার হচ্ছে হামলা পাল্টা হামলা। হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কারে আইআরজিসির হামলার পর বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে দোজখের অভিজ্ঞতার হুমকি দিয়ে কুয়েত ও বাহরাইনে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। আর এই ঘটনার পরই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র পুরো দমে যুদ্ধ শুরু করলে এই পৃথিবীতে ইরান নামক রাষ্ট্রের কোনো অস্তিত্বই থাকবে না। হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার জের ধরে শনিবার রাতে ইরানি ভূখণ্ডে মার্কিন বাহিনীর টানা দ্বিতীয়বার বোমা বর্ষণের পর এই চরম যুদ্ধাবস্থা তৈরি হয়। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, এমনটি হতে পারে যে ইরান কখনোই শিক্ষা নেবে না। এমন একটি সময় আসতে পারে যখন আমরা আর যুক্তিসঙ্গত আচরণ করতে পারবো না এবং অত্যন্ত সফলভাবে যে সামরিক কাজটি শুরু করেছিলাম তা সম্পূর্ণভাবে শেষ করতে বাধ্য হব। এর আগে আমেরিকার যুদ্ধবিমান থেকে চালানো বোমা বর্ষণের জবাবে তীব্র ক্ষোভ প্রকাশ করে আইআরজিসির নৌ শাখার প্রধান। তিনি ওয়াশিংটনকে চরম হুঁশিয়ারি দিয়ে বার্তা পাঠান, স্পষ্ট করেন যে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আগামী দিনগুলোতে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের এই নতুন সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান শান্তি আলোচনাকে সম্পূর্ণ ভেস্তে দেওয়ার পাশাপাশি অত্যন্ত ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিটিকে চূড়ান্ত পতনের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।